সুখরঞ্জন বালির লোমহর্ষকর অভিজ্ঞতা। বৈকারি বটার আমার খুব রকম মাইর দিতেছে। স্বাধীন বাংলাদেশে বিচারিক ব্যবস্থার ইতিহাসে অন্যতম আলোচিত একটি অধ্যায় হলো গুম ও অপহরণের ঘটনা। আজকের প্রতিবেদনে থাকছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে গিয়ে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালির লোমহর্ষকর অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ। নিখোঁজ হওয়ার ঘটনা 2012 সালের 5 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে যান কাঠমিস্ত্রি সুরঞ্জন বালি। তার সঙ্গে ছিলেন দুজন ব্যারিস্টার এবং দুজন উকিল। আদালত চত্বরে গাড়ি থামিয়ে সাদা পোশাকের একটি দল তাকে জোর করে নামিয়ে অন্য একটি গাড়িতে তোলে। চোখ বেঁধে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। বন্দী জীবন ও নির্যাতন। সুখরঞ্জন বালি জানান, তাকে অন্ধকার একটি ঘরে আটকে রাখা হয়। সেখানে সামান্য খাবার দেওয়া হতো এবং বিভিন্নভাবে তাকে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয়। তিনি বলেন, আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়, কারেন্ট শক দেওয়া হয়, এক পর্যায়ে আমাকে টাকা দিয়ে প্রলোভন দেখানো হয়। তবে তিনি সব নির্যাতন সহ্য করে সত্য থেকে সরে আসেননি। ভারতের কারাগারে প্রেরণ কয়েকদিন পর চোখ বেঁধে তাকে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। বর্ডারে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। কোর্ট বা জেল ওইখানকার দমদম কারাগারে দীর্ঘজীবী আমি 5 বছর আমি কারাগারে বন্দী ছিলাম। প্রচন্ড মারধর করে এবং পরে বসিরহাট কারাগারে স্থানান্তর করে। সেখানে 22 দিন আটক থাকার পর তাকে দমদম জেলায় পাঠানো হয়। মুক্তি ও পরিবারের ফেরার 5 বছর কারাদণ্ড ভোগের পর মানবাধিকার সংস্থা সহায়তায় এবং ভারতের সুপ্রিম কোর্টের আদেশে 2018 সালে তিনি মুক্তি পান। দেশে ফিরে নিজ এলাকায় যাওয়ার সাহস পাননি। নিরাপত্তার কারণে আত্মীয়দের আশ্রয় বাগেরহাটে থাকতে বাধ্য হন। বিচার ও ক্ষতিপূরণের দাবি সুখরঞ্জন বালি। রাষ্ট্রের কাছে তার উপর ঘটে যাওয়ার ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবি করেছেন। তিনি বলেন, বাংলাদেশের একজন নাগরিক এভাবে গুম এবং অন্য দেশের হাতে তুলে দেওয়া অমানবিক। গুম কমিশনের প্রতিবেদন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে অনুযায়ী গত 15 বছরে 1676টি গুমের অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 757টি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পৃক্ততার প্রমাণ উল্লেখ করা হয়েছে। সুখরঞ্জন বালির অভিজ্ঞতা কেবল একটি ঘটনা নয়, বরং এটি একটি জাতির বিচার ব্যবস্থার গভীর সংকটের প্রতিফলন। রাষ্ট্রের উচিত তার উপরে ঘটে যাওয়া এই অন্যায়ের নিরপেক্ষ তদন্ত করা এবং যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা। গুমের অন্ধকার থেকে সত্য উদ্ঘাটনের পথে বাংলাদেশ। এটাই ছিল সুখরঞ্জন বালির বর্ণনায় একটি লোমহর্ষকর অধ্যায়। এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।